আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। আপনারা আমার পাশে রয়েছেন, ভিডিওগুলো দেখতেছেন, ভালো লাগতেছে এবং আশা করি ভিডিওগুলো দেখে যাবেন, কারণ আমি অনেক ইজি পদ্ধতিতে কম্পিউটার শিখিয়ে দিই, অনেক ইজি। আপনি ভিডিওগুলো দেখেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকে স্কুলের ষষ্ঠ ক্লাস। তো আমরা ক্লাস শুরু করার আগে কিছু কথা বলতে হয়। ভিডিও দেখে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন, তাহলে ভিডিও করতে ভালো লাগবে। তো বন্ধুরা, চলেন আমরা শুরু করি। আজকে আমরা এক্সেলের ষষ্ঠ ক্লাসের পেজ লেআউট মেনুটা শিখব। পেজ লেআউট মেনুটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা কাজ যখন আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে পেজ লেআউটে গিয়ে পেজ সেট আপ করতে হবে। তো বন্ধুরা চলেন। তো পেজের মধ্যে অবশ্যই কিছু লিখে রাখবেন বন্ধুরা, অবশ্যই কিছু লিখে রাখবেন। লিখে রাখলে কি হয়, সেন্সটা বুঝতে পারে। আমার অধিকাংশ স্টুডেন্ট অলস, কি করে না লিখেই পেজ লেআউটে গিয়ে কাজ শুরু করে। তো বন্ধুরা, আমি একটা উপদেশ দিই, সেটা হচ্ছে কি, পেজের ভিতর লেখা থাকতে হয়। বন্ধুরা, কি পেজের ভিতর লেখা থাকতে হয়। পেজের ভিতর লেখা থাকলে কি হয়, সেন্সটা বুঝি, আমাদের কি সেন্স হইতেছে সেটা বোঝা যায়। তো বন্ধুরা চলেন। তো প্রথমে আমরা পেজ সেট আপ শিখবো, যেটা কাজ করলে অবশ্যই আপনাকে পেজ সেট আপ করে কাজ করতেই হবে। তো পেজ লেআউটে পেজ সেট আপের ছোট্ট অ্যারোতে চাপ দেবেন। কোথায়? এই ছোট্ট অ্যারোতে, মাউসটা খেয়াল করেন বন্ধুরা, এই ছোট্ট অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ফরম্যাট চলে যাচ্ছে। তো দেখেন, প্রোটেক্ট হতে হলো পেজটা খাড়া হবে। দেখেন এখানে বন্ধুরা খেয়াল করেন, পেজটা কিন্তু খাড়া। আর ল্যান্ডস্কেপ হলো পাতালে, মানে ঘুরে যাবে পেজটা। আচ্ছা, প্রোটেক্ট করার পরে এখানে গিয়ে A4 করে দিই। A4 অর্থাৎ হলো যারা আমরা সাধারণত A4 বায়োডাটা তৈরি করি। আর হলো লিগেল হলো 100 টাকার স্ট্যাম্প পাওয়া যায় না, সেটাকে বলে লিগেল। এই যে লিগেল। তো আমরা A4 দিয়ে কাজ করি, ওকে করে আর প্রোটেক্ট দিলাম। বন্ধুরা খেয়াল করেন, প্রোটেক্ট দিলাম, ওকে করি। এটা আমরা কোথায় বুঝবো যে আসলে প্রোটেক্ট হয়েছে, এটা আমরা কেমনি বুঝবো? তো অবশ্যই আপনাকে এখানে অফিস বাটনে ক্লিক করতে হবে। প্রিন্টে চাপ দিবেন না বন্ধুরা, কি করবেন, প্রিন্টে চাপ দিবেন না, দিবেন হলো প্রিন্ট প্রিভিউতে। দেওয়ার পরে দেখেন এইবারে কিন্তু আমাদের খাড়া কাগজটা আছে। বন্ধুরা খেয়াল করেন, আমার মাউসটা খেয়াল করেন, এই যে খাড়া কাগজটা চলে যাচ্ছে। তো আমরা ক্লোজ করি এখান থেকে। এবার আমরা ল্যান্ডস্কেপ করি। পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপের ছোট্ট অ্যারোতে চাপ দিবেন। দেওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দেন, ওকে করেন, ল্যান্ডস্কেপ, ওকে। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। দেখেন এবার পেজটা কিন্তু ঘুরে গেছে, আগে কিন্তু খাড়া ছিল, এখন কিন্তু ঘুরে গেছে। তো বন্ধুরা এখান থেকে ক্লোজ করি। আচ্ছা, তো আমরা পেজ সেটআপের প্রোটেক্ট শিখলাম আর ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট হলো খাড়া কাগজ আর ল্যান্ডস্কেপ হলো আড়াআড়ি। আর A4 শিখলাম আর লিগেল। আচ্ছা, এখানে হলো। তো বন্ধুরা, এখন আমরা শিখবো হলো মার্জিন। কি শিখবো? মার্জিনের টপ হলো উপরে, বটম হলো নিচে, লেফট হলো বামে, রাইট হলো ডানি। বন্ধুরা খেয়াল করেন, টপ হলো উপরে, বটম হলো নিচে, লেফট হলো বামে, রাইট হলো ডানি। টপে আমি 3 ইঞ্চি দিই, সাপোজ আমি 4 ইঞ্চি দিলাম। টপ মনে রাখেন, কোথায়? টপ 4 ইঞ্চি দিছি। কিন্তু বন্ধুরা এটা কিন্তু এখানে দেখাবে না বন্ধুরা, এটা প্রিন্ট প্রিভিউতে দেখাবে। কোথায় গিয়ে? এটাকে এখানে যাবেন, যাওয়ার পর এখানে গিয়ে প্রিন্ট প্রিভিউ, এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা খেয়াল করেন, উপরে কিন্তু 4 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। দেখেন খেয়াল করেন, 4 ইঞ্চি ফাঁকা হয়েছে। ক্লোজ করে দিলাম। আবার আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পরে এখানে গিয়ে আমরা মার্জিনে ক্লিক করব। এখানে গিয়ে আমি 1 করে দিলাম, আর লেফটে আমি 1 করে দিলাম। তো সাধারণত সব সাইডে 1 করে দিয়েই কাজ করলে বেটার হয়। ওকে করি। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। দেখেন বন্ধুরা, এই সব সাইডে আমার 1 আছে, তো আপনারা 1 দিয়েই কাজ করবেন। আচ্ছা, তারপরে পেজ সেটআপে যাই। যাওয়ার পরে মার্জিন শিখলাম, পেজ শিখলাম, প্রোটেক্ট, ল্যান্ডস্কেপ, মার্জিন, টপ, বটম, লেফট, রাইট। ওকে বন্ধুরা, তো বুঝতে পারছেন, পেজ লেআউটের পেজ সেটআপে ছোট্ট অ্যারোতে চাপ দিয়ে আপনি পেজ সেটআপ ইজি মতো করতে পারেন। তো বন্ধুরা দেখা গেছে, অনেক সময় দেখা গেছে, এই দেখেন এখানে প্রিন্ট প্রিভিউতে কিন্তু সবগুলো লেখাই
তো বন্ধুরা আমরা কি শিখলাম হলো পেজ সেটআপে কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো বন্ধুরা এখন আমরা শিখব হলো, দেখেন অধিকাংশ প্রিন্ট প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউতে গেলে কি হয়, সবটা দেখাচ্ছে, কি হচ্ছে, সবগুলো প্রিন্টে দেখাচ্ছে। তো আপনি চাইতেছেন এতটুকু অংশ প্রিন্ট করবেন, এতটুকু অংশ প্রিন্ট, এতগুলো লেখার থেকে আপনি এতটুকু অংশ, খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নেন মনোযোগ দিয়ে, এতটুকু অংশ আপনি প্রিন্ট করবেন। তাহলে দেখেন বন্ধুরা এখানে পেজ লেআউটে যাবে, প্রিন্ট এরিয়া, বন্ধুরা খেয়াল করেন, প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। এখন আমরা দেখেন একটা দাগ চলে যাচ্ছে, একটা দাগ আছে। এখন আমরা দেখি প্রিন্ট প্রিভিউতে যান, প্রিভিউ দেখেন এখন শুধু অতটুকু লেখাই চলে যাচ্ছে, অনেকগুলো লেখার থেকে অতটুকু লেখা চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন খেয়াল করেন, আমি এটা রিমুভ করে দিতেছি। রিমুভ করব কিভাবে, ব্লক করে এখানে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। এবার আমরা প্রিন্ট প্রিভিউতে যাব, দেখেন এখন কিন্তু সবগুলো আছে। আর একবার দেখা দেয় এভাবে ধরে প্রিন্ট সেট প্রিন্ট এরিয়া। তো খেয়াল করেন এখানে গিয়ে প্রিন্ট প্রিভিউ, দেখছেন বন্ধুরা এতটুকু লেখাই চলে যাচ্ছে। এখন আবার যদি আমি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার করি, থাকবে না। তো বন্ধুরা খেয়াল করেন প্রিন্ট এরিয়া হয়ে গেল। এবার শিখবো আমরা ব্যাকগ্রাউন্ড। কি শিখবো, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অনেক সময় দেখলো প্রিভিউতে দেখাবে না, জাস্ট শুধু আপনাকে করতে হবে ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডের কাজটা হইতেছে কি জাস্ট দেখা, মানে অনেক সময় দেখা গেছে সাদাতে কাজ করি। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা শিখবো। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জাস্ট চোখের দেখা। এখানে সাদাতে অনেকক্ষণ কাজ করতেছেন, প্রায় লং টাইম 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করতেছেন কম্পিউটারে, তখন সাদা দেখতে দেখতে একঘেয়েমি লাগে। মানে এই একঘেয়েমিটা দূর করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হয়। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি ইচ্ছা করলে আপনি ছবি দিতে পারেন। আমি এখানে স্টুডিওর কাজ করি, তো এই জন্য নিত্য নতুন ছবি দেখতে পারেন। ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে এখান থেকে যে কোনো একটা ছবি আপনি পিকচারে ধরেন, এটাই দিলাম, আমারটাই দিলাম লোগো। দেখেন বন্ধুরা খেয়াল করেন আমার লোগোটা চলে যাচ্ছে, দেখছেন বন্ধুরা। আচ্ছা আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি আর একবার নেন, আর একটা নেন। এখানে গিয়ে আমি এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা নিতে পারেন, যে কোনো যেটা আপনার দরকার। এখান থেকে ধরেন আমি এই ছবিটাই দিই, সাপোজ এই ছবিটা দিলাম, ইনসার্ট করো, দেখছেন বন্ধুরা খেয়াল করছেন। আবার ডিলিট ব্যাকগ্রাউন্ড, আবার ব্যাকগ্রাউন্ডে যাই, যাওয়ার পরে আপনি এখান থেকে পিকচার, কম্পিউটারের পিকচার আছে, আপনি ইচ্ছা করলে পিকচারগুলো দিতে পারেন। এখান থেকে এটা দিলাম, দেখেন এটাই চলে আসবে। তো আপনার মন মতো আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। তো পেজ লেআউটে আমরা কি কি শিখলাম হলো পেজ সেটআপ, তারপরে শিখলাম প্রিন্ট এরিয়া, তারপর শিখলাম ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা পেজ লেআউট এতটুকু শিখলেই কাজ করা যায়। আর যারা যখন আমরা শিখবো হলো অ্যাডভান্স, আমরা অ্যাডভান্স লেভেলেও শিখাবো। তো এতটুকু শিখেন যারা ভিউ পেজ লেআউটে এতটুকু শিখলেই হয়। আর যারা মানে এতটুকু শিখে কাজে প্রয়োগ করতে পারবেন, আসলে কথা কি আমাকে কাজ করতে হবে, কাজ অনুপাতে শিখতে হবে। কম্পিউটার এমন একটা জিনিস, যখন আপনি পড়াশোনা শেষ করে একটা চাকরির ক্ষেত্রে গেলেন, তখন কম্পিউটারটা লাগে, যে কোনো জায়গায় যেমন কম্পিউটার লাগে, তখন আমাদের কম্পিউটারটা শিখতে হয়, কিছু লেখা লিখতে হয়। তো আমরা এখন মানে বেসিকভাবে শিখতেছি, পরে আমরা অ্যাডভান্সভাবে শিখাবো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে বন্ধুরা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন।